এদিকে তাকাই, এদিকে তাকাই। ভাই কারেন কারেন। ওকে 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 ফাইন। মুখে নাও মুখে নাও মুখে নাও। মুখে নাও মুখে নাও মুখে নাও। ভাই এদিকে তাকান। ভাই স্যার ভাই স্যার ওকে এদিকে তাকাই এদিকে তাকাই। জন্মদিনের অনুষ্ঠানে আমি চ্যানেল ৭১-এর জন্য শুভকামনা জানাই। আসলে আমরা মিডিয়ার কাছে আমাদের প্রত্যাশা কি, আমাদের সকলের প্রত্যাশা হচ্ছে একটা সত্য বস্তুনিষ্ঠ ঘটনার প্রতিচ্ছবি আমরা মিডিয়ার মধ্যে আমরা দেখতে চাই। আপনারা বিভিন্ন জন বিভিন্ন কথা বলেছেন, কিন্তু আজকে চ্যানেল ৭১-এর এই যে স্লোগানটা সংবাদে সংযোগে আস্থায় এবং বিশ্বাসে, বিষয়টি আসলে খুব পছন্দ হয়েছে। কারণ সংবাদের মাধ্যমে কিন্তু মানুষের সাথে একটা সংযোগ স্থাপিত হয়, আর সেই সংযোগটা মানুষ যখন তার সেই ঘটনার বস্তুনিষ্ঠ এবং সঠিক উপস্থাপনা যখন সংবাদে দেখতে পায়, তখনই কিন্তু তার মধ্যে একটা আস্থার পরিবেশ তৈরি হয়। আর সেই আস্থা থেকেই কিন্তু তার মধ্যে একটা দৃঢ় বিশ্বাস জন্মায় যে কোনো একটা ঘটনার সঠিক বিশ্লেষণ দেখার জন্য। তখনই কিন্তু মানুষ ওই মিডিয়া থেকে নক করে, যদি হয় পত্রিকা, প্রিন্ট মিডিয়া হলে তখন সেই পত্রিকাটি খোঁজে, কিংবা যখন ইলেকট্রনিক মিডিয়া হয় তখন চট করে টিভি চ্যানেলটি তখন তারা নক ওপেন করে। তাহলে এইভাবেই কিন্তু মানুষের সাথে ঘটনার সত্য এবং বস্তুনিষ্ঠ উপস্থাপনার মধ্য দিয়ে কিন্তু একটি চ্যানেল মানুষের বিশ্বাস এবং আস্থার জায়গায় পরিণত হয়। তা আমি মনে করি আমাদের সামনের দিনগুলোতে অতীতের সকল ভুল ভ্রান্তি ভুলে গিয়ে, যে কথাটি আমাদের জনাব হাজী আমিনুর রশিদ ইয়াসিন মহোদয় বলেছেন, যে আমরা অতীতের সকল ভুল ভ্রান্তি ভুলে গিয়ে আমাদের নিজেদেরকে শুধরিয়ে নিয়ে, এবং আমরা যাতে আগামী দিনের পথ চলায় সবাই মিলে একসাথে যাতে আমরা কাজ করতে পারি। আমাদের সকলের লক্ষ্য হওয়া উচিত একটি সুন্দর পরিচ্ছন্ন, এক উন্নত সমৃদ্ধ একটি বাংলাদেশ। আমি মনে করি যে আমাদের চ্যানেল ৭১ এবং বিশেষ করে আমাদের কুমিল্লার যে প্রতিনিধি আমাদের জনাব এনামুল ফারুক, তিনি আসলে যে কথাটি অনেকে বলেছেন যে চারণ সাংবাদিক, মাঠে ঘাটে সকল ঘটনার জন্য তিনি মানে সকাল থেকে রাত অবধি তিনি পরিশ্রম করেন। তো আমি মনে করি তার জন্য শুভকামনা জানাই, এবং সঠিক সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনার মাধ্যমে সকলের হৃদয়ে চ্যানেল ৭১ স্থান করে নেয়। অনেক ত্যাগের বিনিময়ে, অনেক জীবনের বিনিময়ে অসংখ্য আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দুর্নীতি মুক্ত হয়েছে। আমরা নতুন করে এই দুর্নীতির মুখোমুখি হতে চাই না, অতীতকে ভুলে যেতে চাই। যত আন্দোলন সংগ্রাম হয়েছিল, যে বিপ্লব হয়েছিল একটা সুন্দর বাংলাদেশের জন্য, আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। যারা আন্দোলন করতে গিয়ে জীবন উৎসর্গ করেছে, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা আজীবন থাকবে। আমরা যারা এই মুহূর্তে বেঁচে আছি, আগামী দিনে দেশ এবং জাতি গঠনের দায়িত্ব নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। আসেন সবাই মিলে একটা প্রতিজ্ঞা করি, আমরা যেখানে যে অবস্থায় আছি, অন্যায়কারী যে হোক, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে আপনাকে আপনার জায়গা থেকে, আমাকে আমার জায়গা থেকে। আমি সবসময় বলি, সে অন্যায়কারী যদি আমিও হই, প্রতিবাদ করুন, আমার সামনে প্রতিবাদ করুন, তা না হলে আমার আক্কেল হবে না। আর জাতি রক্ত দিতে রাজি নয়, দেওয়া উচিত নয়। এখন দেশ গঠনের প্রয়োজন, জাতি গঠনের প্রয়োজন।
বিশেষ করে সংবাদ মাধ্যম যারা আছে, অতীতে অনেক ঘটনা হয়েছে, আমি আর পুনরাবৃত্তি করতে চাই না। আমার মহানগরের সেক্রেটারি বলেছে, আমি ওই কথাগুলি পুনরাবৃত্তি না করে শুধু বলবো, আসেন আগামী দিনে আমরা যে যেখানে আছি জাতি গঠনে আমরা আমাদের দায়িত্ব পালন করি, তাহলে দেশটার উন্নতি হবে, জাতিটার উন্নতি হবে, আগামী প্রজন্ম একটা সুন্দর বাংলাদেশ পাবে। আমরা অতীত থেকে নিয়েছি আমাদের সবচেয়ে বড় পবিত্র দায়িত্ব এবং কর্তব্য, আগামী দিনে যারা এই পৃথিবীতে আসবে তাদের জন্য কিছু দেখব। কুমিল্লার যতটুকু সুশৃঙ্খল বা সুন্দর হওয়ার কথা ছিল, সম্ভবত অতটুকু সুশৃঙ্খল বা সুন্দরভাবে চলছে না। কোথাও কোথাও রাজনৈতিক দল হিসেবে আমাদেরকে দুর্নামের মধ্যে জড়ানো হয় যে আমরা যারা রাজনীতি করি তারা এই ধরনের খারাপ কাজ বা কোনো কিছুর সাথে জড়িত আছে। আজকে আমি এখানে দাঁড়িয়ে এবং খালেদা জিয়ার উপদেষ্টা হিসাবে আমি স্পষ্টভাবে সবার সামনে, সমস্ত সাংবাদিকদের সামনে আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি, যত অন্যায়কারী আছে এরা যদি রাজনৈতিক দলের কর্মীও হয়ে থাকে, আমরা তাদেরকে কর্মী হিসেবে রিকগনিশন দেব না। যখন সে অন্যায় করবে, সে অন্যায়কারী, তাকে পুলিশ প্রশাসন হিসেবে যতটুকু আপনার করণীয় আছে এটা সাথে সাথে করেন। আমরা সবচেয়ে খুশি হবো, বেশি দল হিসাবে আমরা সবচেয়ে বেশি খুশি হবো। আমরা প্রত্যেকটা মিটিং এবং মিছিলে আমরা বক্তব্য রাখি এর বিরুদ্ধে, যে একে আমরা চাই আর নতুন করে বাংলাদেশে কোন অন্যায়ের মুখোমুখি হোক বাংলাদেশের মানুষ, এটা আমরা চাই না। আমার দল চায় না, আমার দলের চেয়ারম্যান চায় না। এখন তো কোনো ফুটেজ দেখা যায় ভাইরাল হয় বলে, ওই সময় অনেকগুলো বিকেলবেলা আমরা ধরুন পার্কে সেই বক্তব্য, ওই সময় আউটওয়ে লাইভে ছিল আমাদের জন্য। আমরা ওই সময় আমরা সেই করোনা যুদ্ধটা আমরা এখানে, কারণ আমি চিন্তাও করতে পারি না এতটুকু বাচ্চা। আমি জিজ্ঞাসা করলাম ছাত্র, হয়তো এর ভিতরে অনেকেই করে নেই অভ্যাস, উপস্থিত সাংবাদিক আন্দোলন করতে গিয়ে জীবন উৎসর্গ করেছে। এর মধ্যে আমাদের মাঝে যুক্ত হয়েছেন অনেকজন আমাদের সহকর্মী, তারাও আমাদের মাঝে উপস্থিত আছেন, তাদেরও আমরা শুভেচ্ছা কথা শুনবো সকলকে নিয়ে। আর জাতি রক্ত দিতে রাজি নয়, দেওয়া উচিত নয়। এখন দেশ গঠনের প্রয়োজন, জাতি গঠনের প্রয়োজন। সাংবাদিকদের কাছে গেলে তারা যদি অসঙ্গতিগুলো তুলে ধরতে পারে, তো আমাকে ভোগ করতে হবে, এবং যারা করেছে তারা কিন্তু তার প্রায়শ্চিত্ত পাচ্ছে। আমাদের প্রত্যেক টেলিভিশনেরই হয়, আমারটা হয় পয়লা বৈশাখের দিন। প্রায় প্রতিটি সরকার সংবাদপত্র এবং গণমাধ্যমকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের মহানগর আমির জনাব খালিদ মন্ত্রী আজকে আসার কথা ছিল। ৭২ টেবিল আজকের এই জন্মদিনে আমি খুব সমৃদ্ধি কামনা করছি। পাশাপাশি যা হয়েছে হয়েছে, ভবিষ্যতে সত্যকে উদ্ঘাটিত করুন। সত্য যা ধন্যবাদ। সেটা তুলে ধরেছে, সে যেই হোক, ভবিষ্যতে সেটা আমি হই, আমার সর্বোত্তম নেতা, সর্বোচ্চ নেতা হোক, সেটাই হোক, যত ক্ষমতাধর ব্যক্তি হোক, সেটা আমি তার বিরুদ্ধে লড়বো। সত্য যখন আসবে, সত্য যখন তুলে ধরবে, চাঁদাবাজ মুক্ত একটি সুশৃঙ্খল রাজনীতির সাথে একটা সংযোগ স্থাপিত হয়, আর সেই সংযোগটা মানুষ যখন তার ৭১ টিভির বরাবর করোনাকালীন ভূমিকা আপনারা দেখেছেন, বা বিভিন্ন সময়ে যে কোনো সময় আছে বলে আমি মনে করি। তারপরে জীবন সংবাদপত্র এবং গণমাধ্যমকে এবং সাংবাদিকদের আমি মনে করি প্রতিকূলতা, প্রতিবন্ধক জীবন সংবাদপত্র এবং গণমাধ্যমকে এবং সাংবাদিকদেরকে প্রতিকূলতা, প্রতিবন্ধক। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আপনাদের কাছে আকুল আবেদন রাখবো, জাতি এবং ধর্ম নির্বিশেষে
দেশ গঠনে সততার সাথে এগিয়ে যাবেন আপনারা। আমরা যদি প্রতিটি করে থাকি সাংবাদিকতা করে তার পাশে আমার পাঠা ছিল নিউজের ব্যাপারে অনেকটা আমার হাত ধরে সবাইকে আমি আমার RTVর পক্ষ থেকে সকলের প্রিয় মানুষ বাংলাদেশে আমাদের 1 থেকে 100 পর্যন্ত অনেক সংখ্যা আছে, কিন্তু 71টা কেন আসলো? এটার সাথে দেশের অনুষ্ঠানের আমার খুবই স্নেহের ফারুক, সাংবাদিক বৃন্দ এবং সুধী মণ্ডলী, আমি 71 টিভির আজকের এই শীর্ষ জেলা এবং রাজনৈতিকভাবে আমাদের বিভিন্ন সংগঠন সাংবাদিক বৃন্দ ভাইয়েরা আসসালামু আলাইকুম। এই যে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান, আমি বিশ্বাস করি সকল সাংবাদিকতার উদ্দেশ্য হলো সততা, এবং এই সাংবাদিকতা যদি বস্তুনিষ্ঠ আমাদেরকে এগিয়ে যেতে হবে, সব ধর্মকে নিয়ে আমাদেরকে চলতে হবে ইচ্ছাকৃতভাবে। তবে মনের ভিতরে 71 চেতনাকে লালন করি। আজকে যে কথাগুলো অনেকে এখানে